বিধান অনুসারেই তার কর্ম হবে। বর্ণ পদবিগতভাবে হবে না বাবা মায়ের পরিচয় হবে? বাবা মার পরিচয়কে সুনিশ্চিত করার জন্যই পদবী প্রথার প্রণয়ন হয়েছে। অনেকেই পদবী প্রথার নিন্দা করেন না জেনে বুঝে। কেউ বালকের মতো প্রশ্ন করেন, এই যে চক্রবর্তী ভট্টাচার্য, অধিকারী রায় বর্মন কিংবা দাস সাহা, সুবর্ণ বণিক ইত্যাদি ইত্যাদি অনেক পদবী লেখায়, এগুলা কি বেদে আছে? কেন লেখে? বালক সুলভ প্রশ্ন। যেমন আমি মাইকে কথা বলছি, মাইকে কথা বলতে হবে, এটা কি স্মৃতিতে আছে? বেদে আছে? উপনিষদে আছে? বলে আরে আপনি পাগল নাকি, এগুলো কি থাকে? এটা আধুনিক যুগের প্রয়োজনে আমরা মাইকটা দিয়েছি যাতে মানুষ শুনতে পারে। হ্যাঁ, মাইকে কথা বলা যাবে না, যদি এমনটা লেখা থাকতো তাহলে মাইকে আর কথা বলা যাবে না। কিন্তু মাইকে কথা বলিবে, এটাও বেদে নাই। মাইকে কথা বলিবে না, এটাও বেদে নাই। তাহলে মাইকে কথা বলা যাবে কি যাবে না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নিশ্চয়ই যাবে। তাহলে পরে পদবী প্রথার প্রণয়ন কেন হলো? প্রত্যেক অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে কে কোন জাতি বিশেষকে অধিকরণ করিয়া আছে সেটিকে সুনিশ্চিত করার জন্য, নির্দিষ্টভাবে রাখার জন্য পদবী প্রথাকে সামনে আনা হলো যে এই জাতি বিশেষের এই অঞ্চলের লোক এই পদবী ব্যবহার করবে। এমনও হতে পারে ভিন্ন ভিন্ন অঞ্চলে একই পদবী, যেমন রায়। রায় পদবীটা ক্ষত্রিয়রা আপনারা নীলফামারী, রংপুর আদিতে ব্যবহার করেন, আবার রায় পদবীটা ব্রাহ্মণরাও ব্যবহার করে, অঞ্চল ভেদ। যেমন মুন্সি, এটা ব্রাহ্মণদের পদবী। হ্যাঁ, তাহলে পরে অঞ্চল ভেদে পদবীর ভিন্নতা হতে পারে, কিন্তু একই অঞ্চলে যখন পদবী দেখা যাচ্ছে, এটা প্রণয়ন করা হয়েছে সুবিধার জন্য। তাহলে পরে পদবী প্রথাকে দোষ দিলে হবে না, এটা প্রণয়ন করা হয়েছিল নির্দিষ্ট করে চিহ্ন রাখার জন্য। বর্ণ তো অবশ্যই পিতামাতা যে বর্ণের, সন্তান সে বর্ণের হবে। মনুসংহিতার 10ম অধ্যায়ের 5ম শ্লোকেই বলা আছে, সবর্ণাসু তুল্যাসু পত্নীষু অক্ষত যোনিষু আনুলম্বেন সম্ভূতা যাত্তা জ্ঞাস্ত এবতে। ওই পিতামাতার নির্দিষ্ট বর্ণের বিধানকে পদবীর মাধ্যমে সংরক্ষিত করা হয়েছে মাত্র। শিখা রাখা, প্রশ্ন করেছেন, শিখা রাখা, শিখার বিষয়ে শ্রুতি